আসসালামু আলাইকুম। এটা হচ্ছে সনি 48 ইঞ্চি টেলিভিশন। দেখেন মডেল নাম্বার KLV48W652D। তো এটার ডিসপ্লে আমরা চেঞ্জ করব। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন যে এটার ভিতরে কোন ডিসপ্লে আছে এবং আমরা কোনটা লাগাচ্ছি। ভিডিওর শেষে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখানে হোয়াটসঅ্যাপে SMS করতে পারবেন। দেখেন নতুন ডিসপ্লের যে ইনটেক পলি থাকে, পলিটা উঠিয়ে দিলাম এবং সামনের যে পলি আছে এটা একটু ভাঁজ করে দিলাম, কারণ যখন ময়লা হবে তখন আপনারা চাইলে পলিটা আস্তে করে উঠিয়ে নিতে পারবেন। তো ডিসপ্লে লাগানোর পরে, ফিটিং করার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কোন ডিসপ্লেটা লাগাচ্ছি এবং কোম্পানি কোনটা দিয়েছিল। ডিসপ্লে ফিটিং করা শেষ। দেখেন এই ডিসপ্লেটা আমরা এটাতে ইনস্টল করছি। এই ডিসপ্লেটা হচ্ছে মূলত স্যামসাং ব্র্যান্ডের। এই দেখেন এটা হচ্ছে ডিসপ্লে নাম্বার, এই যে এটা ডিসপ্লে নাম্বার। উপরে দেখেন একটা এসের মতো লোগো আছে, এটা হচ্ছে স্যামসাং। যত ডিসপ্লে আছে স্যামসাং ডিসপ্লেতে এরকম একটা লোগো থাকে। তো এটা হচ্ছে আমরা ডিসপ্লে এটা লাগাইছি, দেখতে পাচ্ছেন। আর অরিজিনাল যেটা ছিল এটাও স্যামসাং ব্র্যান্ডের ডিসপ্লে। তো অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই টিভি তো সনি, কিন্তু স্যামসাংয়ের ডিসপ্লে কোথা থেকে আসলো? তো এটা কোম্পানি থেকেই ব্যবহার করা হয়েছে, এটা স্যামসাংয়ের ডিসপ্লে। এই দেখেন এটা হচ্ছে প্যানেল নাম্বার 15Y, সেম। এই যে দেখেন এই যে লোগোটা এসের মতো, ওই লোগোটা সেম লোগোটা আবার কিন্তু আমরা যে ডিসপ্লেটা লাগাইছি এটার ভিতরেও আছে। এই যে দেখেন একই কোম্পানির, কিন্তু ক্যাটাগরিটি একটু ভিন্ন। এই জন্য এটা লাগানোর জন্য এই যে দেখেন একটা ভোল্টেজ বামে থেকে ডানে করার জন্য কনভার্টার লাগবে। এই যে ফিউজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডানে, আর আগে যেটা ছিল ওটা হচ্ছিল বামে, এই জন্য এই কনভার্টার ইউজ করা হয়েছে। আর হচ্ছে সোনিতে প্যানেল আইডি ছাড়া তো টিভি অন হয় না, এই জন্য আগের প্যানেল থেকে মেমোরিটা খুলে আমরা এখানে এই যে দেখেন মেমোরির কানেকশনটা করে দিলাম। কানেকশনটা করার পরে এখন কমপ্লিট। এখন আমরা এটাকে একবার চালিয়ে চেক করে দেখব যে সব কিছু ঠিক আছে কিনা। আপনারা চাইলে আমাদের কাছ থেকে সনি 40 এবং 48 এই মডেলের ডিসপ্লে চেঞ্জ করতে পারেন। দেখেন আলহামদুলিল্লাহ প্যানেলটা কমপ্লিট হলো লাগানো। এখন আমরা ফুল ফিটিং করব, এরপর আপনাদেরকে দেখাবো। আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করবেন, নাম্বারে কল দিবেন না, অনেক সময় কাজের ব্যস্ততার কারণে রিসিভ করা হয় না। এই জন্য আপনারা SMS করে রাখলে আমরা ফ্রি হয়ে রিপ্লাই দিব অথবা কল দিব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।